মার্কিন ও ইসরায়েলি হামলা আর ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও ইরানকে টলাতে না পেরে হরমুজে নজর পড়ে যুক্তরাষ্ট্রের। প্রথমে প্রস্তাব দেয় বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই রুটটি যৌথভাবে নিয়ন্ত্রণের, কিন্তু তাতে মোটেও সায় দেয়নি ইরান। এক পর্যায়ে কার্যত বন্ধ হরমুজ প্রণালীকেই ফের বন্ধ করে দেয়ার ঘোষণা দেন ট্রাম্প। পরে ইরানের বন্দরে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরও বসে নেই ট্রাম্প প্রশাসন। চলমান যুদ্ধবিরতি ভেস্তে গেলে হরমুজ ঘিরে ইরানের সামরিক সক্ষমতার উপর হামলা চালাবে মার্কিন বাহিনী। তখন লক্ষ্যবস্তু করা হবে হরমুজ প্রণালী ছাড়াও দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগর নিয়ন্ত্রণকারী ইরানের সামরিক সক্ষমতার উপর। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, মার্কিন টার্গেটে রয়েছে ছোট দ্রুতগামী আক্রমণকারী নৌকা, মাইন পাতা জাহাজ এবং অন্যান্য সক্ষমতাও, যেগুলোর মাধ্যমে প্রবলভাবে ওই গুরুত্বপূর্ণ জলপথগুলো নিয়ন্ত্রণ করে থাকে তেহরান। সেই সাথে চাপ প্রয়োগ করে থাকে যুক্তরাষ্ট্রের উপর। মার্কিন অবরোধের পরও হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। সবশেষ দুটি জাহাজকে এভাবেই আটক করে বিপ্লবী গার্ড বাহিনী। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন এমন বোট দেখামাত্র গুলি চালানোর। প্রতিবেদন বলছে, আরেকটি পরিকল্পনায় টার্গেটের ইঙ্গিত রয়েছে ইরানের নির্দিষ্ট সামরিক কর্মকর্তা ও সরকারে থাকা শীর্ষ নেতাদের। সূত্র বলছে, এদের মধ্যে বিপ্লবী গার্ড কোরের সর্বাধিনায়ক আহমদ বাহিদিও রয়েছেন। মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরান যুদ্ধ নিয়ে বিকল্প প্রস্তাব দিয়ে আসছে। সব বিকল্পই বিবেচনাধীন বলেও জানান প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।